गैस बंद हो गई माय गॉड। কারিনা কাপুর বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত। কাউকে ছাড় না দিয়ে কথা বলার কারণে তিনি অনেকবার আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন। रेलवे के दाम तो कम होते हैं। यही रेट है मैडम। अच्छा, कंज्यूमर कोर्ट से पूछो क्या रेट है। নির্মাতা সঞ্জয় লীলা বানসালীকেও ছাড়েননি তিনি। কারিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। হাম দিল দে চুকে সানাম সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনা, কিন্তু সেই সময় অভিনয় ভুবনে আসতে চাননি কারিনা। তারপর তিনি ঐশ্বরিয়াকে বেছে নিয়েছেন এই ছবির নায়িকা হিসেবে। এরপরে কারিনাকে দেবদাস সিনেমার জন্য প্রস্তাব দেন বানসালী। সিনেমার জন্য ফটোশুটের পরে কারিনা জানতে পারেন দেবদাস থেকে নির্মাতা তাকে বাদ দিয়েছেন। তার পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন পারু চরিত্রের জন্য। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কারিনা। এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, বানসালী একজন বিভ্রান্ত নির্মাতা, তার কথার কোনো দাম নেই, তার জীবনে কোনো নীতি আদর্শ নেই। সঞ্জয়ের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন অপেশাদারের তকমা। সেই সময় তিনি আরো বলেছিলেন, আগামী দিনে যদি রাজ কাপুর এবং গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নামও আসে, তাও আমি ওর সঙ্গে সিনেমা করব না। এমনকি আমার হাতে যদি কোনো কাজ নাও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই, তাও করব না। ওর সিনেমা থেকে আমি এমনিতেও কোনো অনুপ্রেরণা পাইনি।